কিন্তু এবারের অন্য কোনো ঘরে পড়ে থাকলে সেটা বোধহয় হজম হয়ে গেছে। কি বলতে চাইছো তুমি? আমাদের সন্দেহ করছো বৌমা? তা কেন হবে? মল্লিক মশাই এসে তো বৌমার ঘরে ঢুকে পড়েছিল। যদি কিছু হয়ে থাকে বৌমার ঘরে হয়েছে। তার আগে তো আমি আপনাদের প্রণাম করেছি, দুর্গাবনের কুশল সংবাদ জানিয়েছি। তাই বলছিলাম অভাবেই তো মানুষের স্বভাব নষ্ট হয়। তারপরে কি বলতে চাইছো আপনি? বলতে চাচ্ছি ওই অভাবের ফেলে পড়ে আমার প্রণাম করবার সুযোগ নিয়ে তোমার মা আর বাবার মধ্যে কেউ যদি হাত সাফায়। আমার বাবা আর মা আমার কাছে দেবতা, আর সেই দেবতাদের যদি কেউ অসম্মান করে তাহলে তো তাকে পুলিশে বাধ্য হবো। আপনি আমার মালিক আর আমি আপনার সামান্য একজন কর্মচারী। এত বাহাদুরি না দেখিয়ে তোমার বাবা মাকে শ্বাস করলে তো ঝামেলা মিটে যায়। আর নিজেরাই চোর, তার তো সবাইকে চোর ভাবেন আপনি। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস আমার বাবা আর মা কখনো এমন লোকদের কাজ করতে পারেন না। তুই বিশ্বাস না করলেও ওরা তো করেনি পারো। তাই বলছি বাবা, ওদের কথা মতো তুই আমাদের পরীক্ষা কর বাবা। আমি বলছি বরং তুই আমাদের সাথ কর বাবা, সত্যের অগ্নি পরীক্ষা দিতে তুই আমাদের সাথ কর বাবা। না বাবা, তুই আমাদের কোনো মুক্ত কর না বাবা। এই, তুমি তোমার বাবাকে শ্বাস করো আর আমি তোমার মাকে শ্বাস করি। যাও তোমার পকেটে মানি ব্যাগ? এই তো আমার মানি ব্যাগ। ভালো করে দেখো তোমার ওই মানি ব্যাগে টাকাগুলো ঠিকঠাক আছে কিনা। একদম ঠিক আছে রে বোন। তাই তো মানি ব্যাগ আমার পকেটে। আমি কি স্বপ্ন দেখছি না এখনো জেগে আছি? মাথার উপর আকাশটা স্থির আছে, পায়ের তোলা মালিকে ফেলে চৌচির হয়ে যায়নি। ওরে পরম বিশ্বাস করছি বাবাছি। তোমার যদি এতই টাকার প্রয়োজন ছিল তুমি তুমি আমাকে বললো না কেন? তোমার সব টাকার চাহিদা আমি পূরণ করতাম। আগে কি বলছিস তুই? যে মানুষটা সারাটা জীবন অর্ধেক উপোস থেকে তিন ভাই বোনের পেট ভরে এসেছে, শত অভাবেও কারোর কাছ থেকে 1 টাকা পর্যন্ত ভিক্ষে না নিয়েও নিজের সৎ উপায়ে উপার্জন করে তোদের প্রয়োজন মিটিয়েছে। তবু সেই মানুষটাকে আজ তোর বলে বিশ্বাস হয় না করো। চুরির মাল যার কাছ থেকে পাওয়া যায় তাকেই তো চোর বলে মা। আরে চোর হলেও বাবা মা সন্তানের কাছে দেবতা। আর আমি এক ঘরে থাকতে চাই না। তুমি এই চোরদের সঙ্গে থাকো আর আমি এই চোর। তুমি কোথাও যাবে না, যেটাই যদি হয় চোরগুলোই যাবে। আমাদের কলমে কি বলছে গো? আমরা নাকি চোর বলে কি আমাদের তাড়িয়ে দিতে চাইছে গো? তুমি বলো না। ভারতী, ও তোমাকে কিছু বলেনি।
দয়াল পরম যখন সারা রাত ধরে ছটফট করছিল, তুমি তাকে কোলে নিয়ে সারা রাত তোমাদের জল পড়তে দিয়ে গেছো। ওকে কিসের কথা বলে তোমার এখন আঘাত দিতে পারে আরতি? পারে না, পারে না। তুমিও তো কম কষ্ট করনি গো। সেই রাতে তুমি 10 কোষ রাস্তা পায়ে হেঁটে শহর থেকে ডাক্তার এনে এই পরমকে তুমি সুস্থ করে তুলেছিলে। আজ ওকে সেও আছে কোথায় কি আজও ভুলে যাবে গো? ওগো তুমি বলো না, তুমি বলো না। চুমুর বাবির এই সারমান্য প্রতিদান কি কারো মনে থাকতে পারে আরতি? পারে না, পারে না। ওরে বলো, ওরে বলো, তুই বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। আমি তোদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বাবা, আমাকে নয় তোর মাকে বাড়িতে থাকতে দে বাবা। আমি থাকবো না, আমি চলে যাবো, আমি চলে যাবো। এই সংসারে আমার স্বামী চোর অপমান, সেই সংসারে আমি কখনোই থাকবো না গো। আমি কখনোই থাকবো না। আমি তোমার সঙ্গে কাজ করে থাকবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু তোমাকে ছেড়ে আমি কোথাও থাকবো না গো। আমি কোথাও থাকবো না। বেশ, তুমি এসো আরতি। সেই রক্ত আমাদের চোরের অপবাদ দিলে, সেই রক্তে বন্ধনকে চিহ্ন করে আমাদের বাস্তুদেবীকে শেষ প্রণাম করে চলো, চলো আমার চিরদিনের মতন বিদায় করি, বিদায় করি। বিধিরে রেখো না গয় আধারে লাগে অসহায়, রেখো না গয় আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে প্রতীক বোঝাই বল পারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো সবল মারে। আমি যে এক পথের প্রতীক বোঝাই বল পারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো সবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে